নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের নতুন ধরনের একটা রেসিপি। একই রকম পটলের রেসিপি খেতে আর ভালো না লাগলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে ও কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। তার জন্য আমি এখানে 4টে পটল নিয়েছি। একটা ছুরির সাহায্যে পটলের গায়ে যে হালকা আস্তরণটা থাকে সেটা চেঁচে নেব। ঠিক এইভাবে চেঁচে নিতে হবে। এখানে কোনো রকম খোসা ছাড়ানোর দরকার নেই। পটলের দুই দিকটা কেটে একটু ফেলে দেব। পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখো, ঠিক এইভাবে পটলগুলো গ্রেট করে নিতে হবে। আমি সব পটলগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। সব পটলগুলো গ্রেট করে নিয়েছি। পটলের বীজগুলো বেছে ফেলে দেব। পটলের বীজগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে একদমই ভালো লাগবে না। মাত্র 4টে পটল দিয়েই এই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো। এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন পড়বে না। এবার কিছু মশলা দিয়ে পটলটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাঁচা লঙ্কা ও আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। লবণটা একটু পরে ব্যবহার করব। এবার আলতো হাতে মশলা পটলের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি বানাচ্ছি। এখানে পটল বেশি প্রেসার দিয়ে মাখা যাবে না। বেশি প্রেসার দিয়ে মাখলে পটল থেকে জল ছাড়তে শুরু করবে। এখানে একটা মিক্সি জার নিয়েছি। আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি। 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে ভিজে গেছে। মিক্সিং জারে দিয়ে যতটা সম্ভব শুকনো করে বাটা যায় সেইভাবে বেটে নিতে হবে। জল দিয়ে বাটলে পটলের সাথে মাখা যাবে না আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। দেখো বন্ধুরা, ঠিক এই রকম ভাবে ডালটা পেস্ট করে নিয়েছি। এবার পটলের সাথে ডালটা মেখে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ। তোমরা হয়তো খেয়াল করেছো পটল ম্যারিনেট করার সময় লবণ অ্যাড করিনি, কারণ তখন লবণ দিয়ে মাখলে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিত আর রেসিপিটা বানাতে খুব অসুবিধা হতো। ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার পটলের মিশ্রণটা টিকিয়া শেপ দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব সাবধানে বড়াগুলো ছাড়তে হবে, তা না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। খুব সাবধানে কোপ্তাগুলো উল্টে দেব। এই রেসিপিটি এত টেস্টি হয়, না বানালে বিশ্বাসই হবে না। বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো। এর স্বাদ মুখে লেগে থাকবে। দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা।
আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট্ট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। কোপ্তাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। সেকেন্ড ব্যাচটাও একই রকম ভাবে ভেজে নেব। এই বড়া খালি মুখে কিংবা ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দিও। ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নিই। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা আর গোটা জিরে। হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হিং। হিং দেওয়ার পর সুন্দর একটা গন্ধ না আসা পর্যন্ত ভেজে নেব। ফোড়ন দিয়ে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। টমেটো আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। টমেটো আদা ভালো করে কষিয়ে নিয়েছি, আর কাঁচা গন্ধটাও নেই। এবার কিছু বেসিক মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচেরও একটু কম গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব হাফ চা চামচ কাসুরি মেথি আর 10 থেকে 15টা কিশমিশ। আবারও একটু মশলার সাথে কষিয়ে নিলাম। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আমি এখানে একটু গ্রেভি রাখবো, তার জন্য একটু বেশি পরিমাণ জল দিয়েছি। তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই হিসাবে জল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। খুব ভালো করে গ্রেভি ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কোপ্তাগুলো একে একে দিয়ে দেব। আলতো হাতে নাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। সব শেষে দিয়ে দেব হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার উপর থেকে একটু মালাই ছড়িয়ে দিলাম। মালাই দেওয়াতে এই রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। রেডি হয়ে গেছে পটলের কোপ্তা কারি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।